হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনারা দেখেছেন অনেকেরই এরকম রিকোয়েস্ট করে যে এরকম টার্নিংয়ে প্রবলেম হচ্ছে, মানে যে কোনো লেফট টার্ন রাইট টার্ন এগুলোতে প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা যদি ডিরেক্ট দেখাই, করে যদি দেখাই, আমরা তো জানি আমরা করতেই পারবো, কিন্তু যারা নতুন আর কি বিগিনার্স, তো ভিডিও দেখে করতে পারে না। তো সেই জন্য কিন্তু আমার যে ভিডিওতে আছে আমি কিন্তু সবসময় কি করি, প্রথমে কীরকম করতে হবে সেটা দেখাই, কিভাবে করতে হবে সেটা একবারে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, ওর জন্য অনেক স্কিল প্র্যাকটিস করতে হয়। তারপরে গিয়ে আপনি প্র্যাকটিস করবেন, একদম 100% হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের জায়গা। আমি প্রথমে দেখাবো আর কি কীভাবে আমরা টার্ন নেব আর কি। তো টার্ন নিতে গেলে আমি একটা কথা বলে দিই আর কি, যখন দেখবেন খুবই শর্টকাট, মানে একদম স্লো, মানে আপনার প্রথম যদি মনে হয় আপনি পা ফেলে করবেন, মানে যেদিকে ঘুরবো সেদিকের পাটা আপনি ফেলে করতে পারেন প্রথম। পরে আপনি পাকা হয়ে গেলে আপনার যখন লাইফে কনফিডেন্ট আসবে তখন আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করবেন, কারণ এরকম কোনো রুলস নেই রাস্তাঘাটে যে আমাকে পা তুলেই ব্যালেন্স করতে হবে, তো আপনি পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে সবার ফার্স্ট এটা মাথায় বেঁধে নিন যে ব্যালেন্স করেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেমন আমি বাজারের ভিডিওতে দেখেছি যে ব্যালেন্স করেই যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। পা ফেলে ফেলে আমাদের ওয়াকিং করে যেতে হয় বাজারঘাটে। তো যাই হোক, প্রথমে আমি লেফট টার্ন দেখাচ্ছি, তারপরে রাইট টার্ন দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আর টার্ন নিতে গেলে নানা রকম হাত ফাতের যে কায়দা, এগুলো আমি দেখাচ্ছি না, এসবে আমি আসছি না আর কি, ওগুলো তো আলাদা জিনিস আর কি। যাই হোক আর কি, তো এবার দেখুন আমি লেফট টার্ন করে দেখাচ্ছি, তারপরে দেখাবো কীভাবে করবেন। ঠিক আছে ফ্রেন্ড, তো এইবার ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরুন আমি ওখানে যখন লেফট টার্ন নিলাম আমি কিন্তু ক্লোজে গেলাম, কিন্তু যখন আমরা রাইট টার্ন নিই, রাইট টার্নে সবসময় মনে করতে হবে, এইটা আমি কিন্তু দেখালাম, কিন্তু রাস্তাঘাটে আপনাকে সবসময় লেফট নিতে হবে, যে কোনো রাইট টার্ন। যেমন এখন দেখুন আমি পারফেক্ট জিনিসটা দেখাচ্ছি আর কি। ধরুন আমি ওখান থেকে আসবো, আমি রাইটে যাব, তো আমি ওই ফুটে যাব আর কি, ঠিক আছে। এটা ভালো করে দেখে নিন আর কি, তারপরে বোঝার চেষ্টা হবে। বোঝা গেল ফ্রেন্ডের ব্যাপারটা কী দেখালাম। মানে আমি যখন রাইট টার্ন করছি আর কি, তখন কিন্তু আমি আমাদের ইন্ডিয়ার যে রুলস আর কি, যেটা আমাদের লেফট সাইড ধরে চালাতে হয়, তো আমি কিন্তু এখান থেকে এই ছেড়ে দেবো, কেন এই দিককার যে লেফট সাইড আছে, লেফট সাইডের লোক লেফট সাইড দিয়ে আসবে, তো আমি যাব হচ্ছে ওর লেফট, তার মানে আমি নেব রাইট টার্ন। আর রাইট টার্নে বেসিক্যালি কী করতে হয়, মানে আপনাকে হাত ফাত অনেক কিছু দেখাতে হয়, না হলে আপনি দাঁড়িয়ে যাবেন। রাস্তাঘাটের রাইট টার্ন আলাদা, আমি মাঠে আপনাকে প্র্যাকটিসটা দেখাচ্ছি, কিন্তু রাস্তাঘাটে আপনাকে দেখাবো যে রং সাইডে আপনার কিভাবে দেবেন, ওটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। মেনলি এবার আপনাকে যে প্র্যাকটিসটা করতে হবে, যে ঘোরানোর সময় অনেকের যে প্রবলেম আছে, তো সেই একই ব্যাপার বলবো আপনাদেরকে। প্রথমে আপনি রেস দিয়ে আর কি, নর্মালি শুধু রেস দিয়ে, নর্মালি এই হাতটা শুধু রেসে অভ্যাস করবেন, আবার বন্ধ করে দেবেন, আবার অভ্যাস করবেন, আবার বন্ধ করে দেবেন, শুধু রেস দিয়ে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, ব্রেকের টাচিংয়ে হেল্পে, মানে রেসও দেবেন অথচ একটু ব্রেকও টাচিং থাকবে, ঠিক আছে। এরপরে যখন আমি এখান থেকে টার্ন করছি আর কি, তো সেক্ষেত্রে কি করছি, আমি রেসটা দিচ্ছি, সাথে একটু ব্রেকের টাচিং রাখছি,
অথচ আমার গাড়ির যে গতিটা রয়েছে গতিটাকে আমি যেরকম চাই, যেরকম স্পিডে আমি যেতে চাই সেই স্পিডটাই রেখে দিচ্ছি, দিয়ে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে আবার আমি ব্রেক ছাড়ছি, রেস দিচ্ছি আর কি। এই হচ্ছে যে কোনো টার্নিংয়ের স্টাইল হচ্ছে এইটা। মানে আমরা আসছি অনেক মানে জোরে, কিন্তু যখন একদম মানে গলির কাছে আসছি সেক্ষেত্রে কিন্তু স্লো ডাউন করছি, মানে রেসটা কম করে আবার বাদিয়ে দিচ্ছি, আর সাথে একটু ব্রেকে টাচিং দিয়ে দিচ্ছি। এবার আমি যে স্পিড চাই আমি সেই স্পিডে গাড়িটা রেখে আমি কাটিং করে নিচ্ছি। ব্যাস এই হচ্ছে সিম্পল। এইভাবে আপনি লেফট টার্ন, রাইট টার্ন আপনি যে কোনো সিচুয়েশানে করতে পারেন। মাঠে আপনি এরমভাবে প্র্যাকটিস করে নিন, তারপরে যখন আপনি লাইভ মানে রিয়েল আপনি ইউজ করবেন সেক্ষেত্রে তো আমাদের অ্যাকর্ডিং টু পজিশান আমাদেরকে ডিসিশান নিতে হবে, কিন্তু করার নিয়ম এইটা। আপনি চাইলে লেফটে অনেক ক্লোজে যেতে পারেন, আপনি চাইলে এইটা করতে পারেন। আর সাথে আরেকটা জিনিস অনেকের প্রবলেম হয়, যেটার জন্যে এই ভিডিওতেই আরেকটা প্র্যাকটিস দিচ্ছি। আপনারা যখন যাদের টার্নিংয়ে প্রবলেম, আপনারা এই প্র্যাকটিসটা একটু ভালো করে নেবেন। দুটো প্র্যাকটিস দেখাচ্ছি। মানে এই যে দুটো প্র্যাকটিস দেখালাম, এরম শেক করে এটা করা আর কি, ঠিক আছে? আর এতে এতে কি হবে, এতে আপনার যখন আপনি টার্নিং যখন নেবেন আর কি, তো সেই টার্নিংয়ে আপনার অনেক হেল্প করবে। আপনি একবার এগুলো অনেকবার প্র্যাকটিস করতে হবে, একবার শুধু প্র্যাকটিস করলে হবে না। আর সাথে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দেখুন এই যে আমরা যখন পাটা রাখছি এখানে, দেখবেন আমার এইবার আপনি আরেকটা জিনিস ফলো করুন। আমি যখন টার্ন করছি আর কি, দেখবেন এই পাটা কোনো সময় বাইরে দিয়ে দিচ্ছি, কোনো সময় এখানে রাখছি আর কি। এটারও কারণ আছে। দেখুন আমি ঘুরছি, টার্নিং ঘুরছি, দেখুন এই দেখুন, এই তো এই আমি পাটা দিয়ে বের করে দিলাম এখানে, এই 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 এছাড়াও আমি তখন খুব শর্ট স্পেসে করছি, এই এই আবার এটা বের করে দিলাম, এই পা ফেলে দিলাম। তো এই প্র্যাকটিসগুলো আপনাকে কিন্তু করে নিতে হবে, তারপরে গিয়ে আপনি টার্ন, ঠিক আছে? तो যাই হোক এছাড়া আরও অনেक टेक्निक আছে। तो फिर इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था, बाय बाय, टेक केयर, शुभ रात्रि।